হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আগের দিনকে আমরা এই অমিশন ভয়েস চেঞ্জের সেন্টেন্স উইথ টু অবজেক্ট আর অমিশন অফ বাই এই দুটো কমপ্লিট করেছিলাম। তো আজকে চলো তাহলে এর নেক্সট থেকে শুরু করি আমরা। তো কি বলছে, এই যে প্রিপারেশন আদার দ্যান বাই, প্রিপারেশন বলছি, প্রেপোজিশন আদার দ্যান বাই, বাই বাদ দিয়ে যে প্রেপোজিশনগুলো সেগুলো প্রেপোজিশনস আদার দ্যান বাই, বাই বাদ দিয়ে যে প্রেপোজিশন সেগুলো দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলো কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। ইউজ উইথ, টু, অ্যাট, এটসেট্রা হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। মানে প্রেপোজিশনের জায়গায় আমরা যে বাই প্রেপোজিশনটার জায়গায় আমরা যে প্রেপোজিশনগুলো অ্যাড করব সেগুলো কি কি, সেগুলো বলছে উইথ, টু, অ্যাট, এটসেট্রা হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট। যেমন স্মোক ফিল্ড দ্য রুম, মানে ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেছে। তো এখানে কি দিচ্ছে, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, মানে ঘরটা ধোঁয়ার দ্বারা ভর্তি হয়ে গিয়েছে। তাহলে এই যে ফিল্ড উইথ, এই যে কথাটা, এখানে কিন্তু বাই বসলো না, এখানে বসলো উইথ। উইথ বসলো, তাহলে এটাও কিন্তু হবে, কি হবে না, উইথ স্মোক। এটা কিন্তু বাই হলো না, হলো উইথ। এভরিওয়ান নোজ হার, প্রত্যেকে তাকে জানে, সেটা হলো শি ইজ নোন টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে তিনি পরিচিত। তাহলে এখানে হয়ে যাচ্ছে টু, ঠিক আছে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, ধরো লিখছি হিজ কন্ডাক্ট, হিজ কন্ডাক্ট shocked me, তার যে মানে কি বলবো ব্যবহার, সেটা আমার খুব শক হয়েছিলাম। তাহলে এটা আমি কি লিখবো, আই ওয়াজ শকড at his conduct, আমি তার ব্যবহারে খুব শকড হয়েছি। আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, আমি তার ব্যবহারে খুব শকড হয়ে গেছি, মানে আমি খুব দুঃখ পেয়েছি। তারপর ধরো লিখছি আরেকটা, লিখছি ধরো দ্য নোভেল অফ Tolstoy interest me, তাহলে এটা কি বলবো, আই এম ইন্টারেস্টেড in the novels of Tolstoy, আমি টলস্টয়ের নভেলে ইন্টারেস্টেড, ঠিক আছে। এটা লিখছি, আমরা লিখলাম। এটা আমরা দেখলাম যে মানে কি, দ্য নোভেল অফ টলস্টয়, নোভেলস অফ টলস্টয় ইন্টারেস্ট মি, টলস্টয় নোভেল আমার খুব, মানে আমাকে খুব উৎসাহ প্রদান করে, তাহলে আমি খুব উৎসাহিত টলস্টয় নোভেলে, তাহলে আই এম ইন্টারেস্টেড ইন দ্য নোভেলস অফ টলস্টয়। বোঝা গেল তাহলে যে কি হচ্ছে।
তাহলে এবার আমরা চলে যাই, চলো নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলেছে দেখি। নেক্সট পার্ট হচ্ছে, সরি, এবার দিচ্ছে কি যে ফাইনাল টিপস। তাহলে ফাইনালি আমাদের কি কি মানতে হবে সেইগুলো আমাদের এখানে ফাইনালি করে দিচ্ছে কি কি। তাহলে চলো দেখা যাক। অলওয়েজ আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অ্যান্ড সাবজেক্ট অবজেক্ট ফার্স্ট। টেন্স, সরি, অ্যান্ড সাবজেক্ট অবজেক্ট ফার্স্ট। সাবজেক্ট অবজেক্ট আমাদের প্রায়োরিটাইজ আমাদের কাছে সাবজেক্ট অবজেক্ট, আর তার সাথে হচ্ছে টেন্স। যে টেন্সে আমরা লিখব সেই টেন্সটা আমরা এখানে কিন্তু বলে দেবো। মানে আমাদেরকে যে, সরি, যে টেন্সটা আমাদের ভয়েস চেঞ্জে থাকবে সেই টেন্সটা আমাদেরকে কিন্তু প্রথমে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করতে হবে। প্রেপোজিশনস লাইক বাই মে চেঞ্জ টু উইথ অর টু ইন সার্টেন কনটেক্সট। অনেক সময় বাইটা টু, উইথ এই সমস্ত দিয়েও চেঞ্জ করা যায়। প্র্যাকটিস উইথ ভ্যারিড সেন্টেন্সেস টু মাস্টার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের যে ভ্যারিড সেন্টেন্স, প্র্যাকটিস উইথ ভ্যারিড সেন্টেন্সেস টু মাস্টার ভয়েস চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জের যে বিভিন্ন সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করা। ধরো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। Try converting these active sentences into passive. Sorry, সাউন্ডে মনে হয় কিছু প্রবলেম হয়েছে। দ্য ক্যাট চেজড দ্য মাউস। সরি, আমি এখানে ভেবেছি একটা জিনিস, যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই সেন্টেন্সটাকেও চেঞ্জ করতে হবে। ধরো যদি এই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করি তাহলে কি কিছু হবে ভয়েস চেঞ্জে? প্র্যাকটিস মেক্স পারফেক্ট হবে। কিরকম ভাবে হবে? এখানে কিন্তু পারফেক্ট ভয়েস চেঞ্জ এই অবজেক্ট হবে না। তাহলে one should be perfected by practice, বা one should become perfect by practice। কেউ মানে প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে, একদম ঠিকঠাক। তাহলে কোনো মানুষই ঠিকঠাক হয় তাহলে সেইটাই, বা প্রাণী, সেটাই এখানে হচ্ছে। তাহলে দ্য ক্যাট চেজড দ্য মাউস। ধরো এই যে সেন্টেন্সটা, দ্য ক্যাট চেজড দ্য মাউস, এই যে এই সেন্টেন্সে তাহলে মাউস হচ্ছে অবজেক্ট। তাহলে এটা তো সোজা, দ্য মাউস ওয়াজ চেজড by the cat. তারপর হচ্ছে they are building a bridge. A bridge is being built by them. একটা ব্রিজ তৈরি হয়েছে তাদের দ্বারা। She will announce the results tomorrow. তাহলে the results will be announced by her tomorrow. তাহলে এই অ্যান্সারগুলো আমরা করলাম। তাহলে ধরো এইবার যে প্র্যাকটিসগুলো দিচ্ছে সেইগুলোতে কি আছে? শি রাইটস আ স্টোরি, সে একটা গল্প লেখে। তাহলে এটা কি হবে? এইটা হবে, যেহেতু আ স্টোরি বসে গেল, রাইটস আছে সেই জন্য হয়ে যাবে ইজ রিটেন বাই হার। একটা স্টোরি তার দ্বারা লেখা হয়, তাহলে এখানে অপশন হচ্ছে এ। তারপর হচ্ছে দ্য ক্যাট চেজড দ্য মাউস, এই যে যেটাই আমরা আগে করলাম একই জিনিস, দ্য মাউস ওয়াজ চেজড বাই দ্য ক্যাট। ইঁদুরটা সেই বিড়ালটার দ্বারা চেজড হচ্ছে। বোঝা গেল? তারপর চলো চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট হচ্ছে হি ইজ বাইং আ নিউ কার। সে একটা নতুন গাড়ি কিনছে। তাহলে কি হবে? আ নিউ কার ইজ বিং ব্রট বাই হিম। একটা নতুন
গাড়ি তার দ্বারা কেনা হয়েছে। হলো এটা নাম্বার সি। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটা কমপ্লিট করেছে, তাহলে এটা হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড by them, তাদের দ্বারা কাজটা করা কমপ্লিট হয়েছে, তাহলে এখানে অপশন হচ্ছে অপশন সি। তাহলে নাম্বার 5 হচ্ছে দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্ট, যে সমস্ত গার্ডেনার মালি তারা সে কি করে বাগানে প্ল্যান্টগুলোকে জল দেয়, তাহলে এটা কি হবে দ্য প্ল্যান্টস ওয়্যার ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার, জল দিয়েছিল, সরি ভুল করলাম, ওয়াটার্স আছে, তাহলে এটা হচ্ছে দ্য প্ল্যান্টস আর ওয়াটার, তাহলে গাছগুলিকে মালির দ্বারা জল দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে নাম্বার 5 কমপ্লিট, নাম্বার 5A হলো। চলো চলে যাই নেক্সট পার্টে। তারপর হচ্ছে শি ওয়াজ কুকিং ডিনার, সে রান্না করছিল, তাহলে আর ডিনার ওয়াজ বিং কুকড বাই হার, রান্না তার দ্বারা করা হচ্ছিল, ঠিক আছে, অপশন সি। নাম্বার 7, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, মানে পুলিশ সেই চোরটিকে অ্যারেস্ট করেছিল, তাহলে চোরটি পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়েছিল, তাহলে দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, চোরটি পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়েছিল। তারপর হচ্ছে আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট টুমরো, আমি সেই প্রজেক্টটা আগামীকাল কমপ্লিট করব, তাহলে এটা কি হবে দ্য প্রজেক্ট উইল বি ফিনিশড বাই মি টুমরো, অপশন সি, দ্য প্রজেক্ট উইল বি ফিনিশড by me tomorrow, প্রজেক্টটি আমার দ্বারা আগামীকাল সম্পূর্ণ করা হবে, হলো। তাহলে চলো চলে যাই নেক্সট পার্ট, কি বলেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো, সে জানলার কাঁচ ভেঙেছে, তাহলে জানলা ভেঙেছে, তাহলে জানলা তার দ্বারা ভাঙা হয়েছে, দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, এখানে হচ্ছে অপশন সি, দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, তার দ্বারা জানলা ভাঙা হয়েছে। পিপল স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে লোকেরা ইংলিশ বলে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, ইংলিশ সমস্ত দেশ জুড়েই বলা হয়, হলো। এবার চলো চলে যাই 11 কি বলেছে, দ্য স্টুডেন্টস আর পারফর্মিং আ প্লে, দ্য স্টুডেন্টস আর পারফর্মিং আ প্লে, ছাত্ররা একটা নাটক করছে, তাহলে আ প্লে ইজ বিং পারফর্মড বাই দ্য স্টুডেন্টস, আ প্লে ইজ বিং পারফর্মড বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে। করলাম, তারপর চলো চলে যাই 11, শি হ্যাড মেইলড দ্য লেটার, সে লেটারটি মেল করেছিল, দ্য লেটার হ্যাড বিন মেইলড বাই হার, সেই লেটারটি তার দ্বারা মেল করা হয়েছিল, বোঝা গেল, দ্য লেটার হ্যাড বিন মেইলড বাই হার, হলো। দ্য টিচার উইল প্রেজ দ্য উইনার, টিচার উইনারকে প্রেজ করবে, তাহলে এটা কি হবে দ্য উইনার উইল বি প্রেজড বাই দ্য টিচার, হলো। তারপর হচ্ছে
দে আর ওয়াচিং আ মুভি, তারা একটা মুভি দেখছিল সরি। তাহলে এটা কি হবে? দ্য মুভি ওয়াজ বিং ওয়াচড বাই দে, মুভিটা তার দ্বারা দেখা হচ্ছিল। দ্য মুভি ওয়াজ বিং ওয়াচড বাই দে। বোঝা গেল নাম্বার 14। তাহলে এবার চলে যাই নাম্বার 15-এ। হি মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, হি মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, সে অবশ্যই এই প্রজেক্টটি শেষ করে। তাহলে দ্য অ্যাসাইনমেন্ট মাস্ট বি কমপ্লিটেড বাই হিম, অবশ্যই এই প্রজেক্টটি তার দ্বারা শেষ হবে। দ্য অ্যাসাইনমেন্ট মাস্ট বি কমপ্লিটেড বাই হিম। বোঝা গেল? তারপর চলে যাই নাম্বার 16। দ্য স্টোর্ম ড্যামেজড দ্য রুফ, কি টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে এখানে আমরা কি করছি? তাহলে চলে যাচ্ছি দ্য রুফ ওয়াজ ড্যামেজড বাই দ্য স্টর্ম, সেই ঝড়ে ছাদ ভেঙে পড়ে গিয়েছে। বোঝা গেল? তারপর এবার চলে যাই নেক্সট পার্টে হচ্ছে শি ইজ হেল্পিং দ্য পুয়ার, সে গরিবদেরকে হেল্প করছে। ইজ হেল্পিং, তাহলে এটা কি হচ্ছে? দ্য পুয়ার ইজ বিং হেল্পড বাই হার, গরিব লোকেরা তার দ্বারা হেল্প পাচ্ছে। বোঝা গেল? এবার চলে যাই নাম্বার 18। নাম্বার 18 বলছে দে হ্যাভ ইলেক্টেড আ নিউ প্রেসিডেন্ট, তারা একটা মানে নতুন প্রেসিডেন্ট ইলেক্ট করেছে। তাহলে আ নিউ প্রেসিডেন্ট হ্যাজ বিন ইলেক্টেড, এখানে কি হচ্ছে? হ্যাজ বিন ইলেক্টেড, যেহেতু হ্যাভ ইলেক্টেড আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে হ্যাজ বিন ইলেক্টেড। হলো? তারপর চলে যাই দ্য শেফ বেকস ডেলিশিয়াস কেক, ডেলিশিয়াস কেক শেফ তৈরি করে। তাহলে ডেলিশিয়াস কেক আর বেকড বাই দ্য শেফ, ডেলিশিয়াস কেক শেফের দ্বারা তৈরি হয়, শেফ তৈরি করে। বোঝা গেল? তাহলে চলে যাই নাম্বার 20। নাম্বার 20 হচ্ছে আই ক্যান সলভ দিস পাজল, আই ক্যান সলভ দিস পাজল, আমি এই পাজলটা সলভ করেছিলাম। তাহলে দিস পাজল ক্যান বি সলভড বাই মি, এই পাজলটা আমার দ্বারা সলভ করা হয়, পাজলটা আমি করতে পারি, তাহলে এই পাজলটা আমার দ্বারা সলভ করা সম্ভব আর কি। দিস পাজল ক্যান বি সলভড বাই মি। ঠিক আছে? তাহলে চলো এবার নাম্বার 21 দেখি। 21 কি বলছে? দ্য বয় কিকড দ্য বল, দ্য বয় কিকড দ্য বল, ছেলেটা বলটাকে কিক করেছিল পাস্ট টেন্স। তাহলে দ্য বল ওয়াজ কিকড বাই দ্য বয়, বলটি সেই ছেলেটার দ্বারা কিক করা হয়েছিল। তারপর হচ্ছে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে রেসপেক্ট দেওয়া উচিত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান করা উচিত। তাহলে এটা কি হচ্ছে? আওয়ার এল্ডার্স শুড বি রেসপেক্টেড, এখানে কিন্তু বাই আসটা দেখো কিন্তু হিডেন আছে, মানে কি বলবো, হিডেন মানে লুকায়িত, ইমপ্লিসিট যেটাকে বলা হয়। আমাদের এল্ডারদের সম্মান করা উচিত, তাহলে আমাদের এল্ডাররা সম্মান পাবে, এইটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে শি ওয়াজ মেকিং আ বিউটিফুল পেন্টিং, সে একটা সুন্দর ছবি তৈরি করছিল। তাহলে আ বিউটিফুল পেন্টিং ওয়াজ বিং মেড বাই হার, ওয়াজ বিং মেড বাই হার, একটা সুন্দর ছবি তার দ্বারা তৈরি করা হচ্ছিল বা সে আঁকছিল। হয়ে গেল? তাহলে এবার চলো করি 24 হচ্ছে দ্য কোম্পানি উইল লঞ্চ আ নিউ প্রোডাক্ট, কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, নাম মানে
নামাবে আর কি। তাহলে উইল লঞ্চ যেহেতু আছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, a new product will be launched by the company, কোম্পানির দ্বারা হবে আর কি। he has invited all his friends, সে তার সমস্ত বন্ধুদের নেমন্তন্ন করেছে, তাহলে all his friends have been invited by him, সমস্ত বন্ধু তার দ্বারা নেমন্তন্ন পেয়েছে। the mechanic fixed my car, যে মেকানিক সে আমার গাড়িটাকে ঠিকঠাক করেছে, তাহলে এটা কি হবে, my car was fixed by the mechanic, আমার গাড়িটা অন্যদের দ্বারা ঠিকঠাক মেকানিকের দ্বারা ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, চলো তাহলে 27 করি। ইউ মাস্ট ওবে দ্য রুলস, তোমার অবশ্যই রুল সম্মান করা উচিত। তাহলে দ্য রুলস মাস্ট বি ওবেড বাই ইউ, অবশ্যই রুলস তোমাদের ফলো করা উচিত হলো। তারপর বলছে দে আর কনস্ট্রাক্টিং আ ব্রিজ, তারা একটা ব্রিজ তৈরি করছে, তাহলে আ ব্রিজ ইজ বিইং কনস্ট্রাক্টেড বাই দে হলো। তারপর হচ্ছে শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, তাহলে এটা কি হচ্ছে, হার হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হার, এখানে যেহেতু হ্যাড ফিনিশড আছে তাহলে এটা হয়ে গেল হ্যাড বিন ফিনিশড। ঠিক আছে, আমরা বুঝতে পেরে গেলাম। এইবার চলো চলে যাই নাম্বার 30। নাম্বার 30 কি বলছে, দ্য নিউজ সারপ্রাইজড মি, এই নিউজটা আমার সারপ্রাইজড হয়েছিলাম নিউজটাতে, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড বাই দ্য নিউজ, আমি এই নিউজটার দ্বারা সারপ্রাইজড হয়েছি। দ্য চিলড্রেন আর ফ্লাইং কাইটস, বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে দ্য কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য চিলড্রেন, ঘুড়ি বাচ্চাদের দ্বারা ওড়ানো হচ্ছে। নাম্বার 32, হি উইল হ্যাভ রিটেন দ্য লেটার বাই নুন, উইল হ্যাভ রিটেন, তাহলে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম বাই নুন, এই লেটারটা তার দ্বারা লেখা হয়েছে দুপুরের মধ্যে হলো। তাহলে আজকের মতন এতটা পর্যন্তই। তাহলে হি উইল হ্যাভ রিটেন দ্য লেটার বাই নুন, তাহলে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম বাই নুন, এতটা পর্যন্ত আজকের মতন তাহলে রইল। নাম্বার 32 নেক্সট ক্লাসে তাহলে আবার আমরা বাকিটা কমপ্লিট করব। থ্যাংক ইউ এভরিওয়ান।